আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পরীক্ষা করতেছে। ওই যে আল্লাহ তাআলা বলেছেন না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে প্রখর মেধার অধিকারী হালিম একটা সন্তান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করতেছে ইসমাঈলকে, যে ছেলে কি উত্তর দেয়, যে আমার ছেলে কেমন। আল্লাহ তো বলছে যে প্রখর মেধার অধিকারী হালিম আমার ছেলে। ছেলে তো ছেলে, যেমন পিতা তেমন সন্তান। নবীর ছেলে তো নবী ছেলে, অনেক হিকমতওয়ালা। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তার বংশেই আমাদের নবী মুহাম্মদ। এজন্য আমাদের কি ওই জায়গার একটা আত্মার টান আছে, যত দূরই হোক। ওই মক্কা ওই মদিনা একটা আত্মার টান, এটা রূহানি। এজন্য মানুষ বারবার ওই জায়গায় যাইতে চায়, ওই জায়গায় যাইতে চায়। কারো মুখে শুনবেন না যে ভালো লাগে না, আরো যাইতে বলছে, ওইটা থাকতে মনে চায়, পারি না। আত্মার একটা টান, রক্তের একটা টান। হাজার নতুন চলতেছে, সামনে কোরবানি একটা আমল, একটা সুন্নত, একটা আমল আমাদের সামনে আসতেছে। এ সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, যে কোরবানিটা এটা আসলে মূলত খালি পশু জবাই দেওয়া নাকি অন্য কিছু। কোরবানি আমাদেরকে কি শিক্ষা দেয়? লম্বা ঘটনা, সংক্ষেপে সংক্ষেপে যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। হযরতে মা হাজারা আলাইহিস সালাম যখন মা হাজারা আলাইহিস সালামকে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করেন, দীর্ঘ সময়, কেউ বলে 80 বছর, কেউ বলে 100 বছর, কেউ বলে 105 বছর, আল্লাহ তাআলা কোন নেক সন্তান দেন না। আর ইব্রাহিম খলিল, আল্লাহর বন্ধু, এই বন্ধুকে আল্লাহ তাআলা এত পরীক্ষা করছে, এত পরীক্ষা করছে বলার নাই। সামনে চলে আসো, সামনের কাতার আগে পুরো করে। দীর্ঘ সময় সন্তান হারা থাকার পরে প্রায় শেষ বয়সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিন। খেয়াল করে শুনবে, কি চাইছে? আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দিন। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দিন আমাকে। দীর্ঘ সময় পরে আমরা তো আল্লাহর কাছে কি চাই? আল্লাহ ছেলে দাও, নাহলে মেয়ে দাও। না, এটা না। ছেলে দিলে কি হবে আর মেয়ে দিলে কি হবে? মানুষ মনে করে যে ছেলে দিলে মনে হয় শেষ বয়সে খুবই আমাদের দেখশন করবো। আমাদের চোখের সামনে কত মারা বাদ দেয় না। আমার কাছে কাইন্দা কাইন্দা বলে, হুজুর মসজিদে আযান দেয়, নামাজ পড়ে, টুপি পাঞ্জাবি মাথার দেয়, কত কিছু করে, কিন্তু মারে বাদ দেয় না। আর কি আমল কবুল হইল? বুঝলেন কথা কি বলছে? যে হুজুর নামাজ পড়ে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি পরে, মসজিদে আযানও দেয়, কিন্তু মারে বাদ দেয়, মারে দেখশন করেন, এর আমল কি কবুল হইল? আমি বলছি, কাকি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার কথা বলছে।
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহর ইবাদত করে وبالوالدين إحسانا তো মা বাবার খেদমত করবেন তো আল্লাহর ইবাদত করবেন মা বাবার খেদমত করবেন তো আল্লাহ ইবাদত করবেন খেদমত করতেন না ইবাদত কোনো কাজে আসবে আমি একটু বলে দিচ্ছি তো আমরা মনে করি যে ছেলে হইলেই মনে হয় বাবা মার খুঁটি হবে সহযোগী হবে আসল ব্যাপারটা এমন না মেয়ে হইলেই যে একবারে বোঝা হয়ে যাবে এমন না এটা একটা কুসংস্কার একটা কুকথা আমাদের সমাজে প্রচলন আছে অথচ আল্লাহর নবীরা আল্লাহর কাছে চাইছে কি হাবিলি মিনাস সলিহিন একটা নেক সন্তান দান করেন ছেলে মেয়ে কিছু চায় এটা একটা কি শিক্ষা কি শিক্ষা কি চাবো রব্বি হাবিলি মিনাস সলিহিন এভাবে রব্বি হাবিলি মিনাস সলিহিন ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন এটা আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ শেষ বয়স ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ একটা পুত্র সন্তান নাম রাখছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এখন ফেরেশতারা আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার বন্ধু সন্তান পাইয়া তো তোমার ভুলে গেছে কি মহাব্বত কি ভালোবাসা শেষ বয়সে পাইছে বুঝেন না আমার সমাজে কয় না যে শেষ কাটাইলে রে পাইছে অনেক সোয়া করছে অনেক মায়া অনেক ভাগ আল্লাহ করতেছে না রে আমার বন্ধু সন্তান পাক যাই পাক আমারই ভুলে না তো ফেরেশতাদের কথা শুনি না একটা পরীক্ষা হোক দেখি ইব্রাহিম তোমার বন্ধু সন্তানকে বেশি মহব্বত করে না তোমাকে বেশি মহব্বত করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নির্দেশে যাও তোমার শিশু ইসমাইলকে এবং তোমার স্ত্রীকে মানবহীন মরুভূমির মধ্যে যেখানে কোনো গাছ নাই কোনো পশু পাখি নাই কোনো মানুষ নাই খাবারের কোনো ব্যবস্থা নাই পানি নাই ওই জায়গা থেকে আসো বর্তমান যে জায়গা কাবা বাইতুল্লাহ শরীফ এর আশেপাশে আল্লাহ নির্দেশ দিচ্ছে হযরত হাজরা আলাইহিস সালামকে সহ শিশু ইসমাইলকে সেই মরুভূমির মধ্যে রেখে চলে আসছে পিছনও তাকায় মা হাজরা বলতেছেন ও স্বামী আপনি এটা কি কাজ করতেছেন এখানে তো কোনো মানুষ নাই কোনো গাছপালা নাই কোনো পশু পাখি নাই খাবারের কোনো ব্যবস্থা নাই পানীয় নাই আমার ছোট্ট বাচ্চাটাকে সহ আমাকে কেন এখানে রেখে যাইতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও বিবি এটা আল্লাহ তাআলার নির্দেশ এই জন্য আমি তোমাকে এই জনমানবহীন মরুভূমির মধ্যে রেখে চলে যাইতেছি যখন আল্লাহর নির্দেশের কথা বলছে মা হাজরা নত শিরে মানে নিছে ঠিক আছে চলে যান আল্লাহ যেহেতু বলছে আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে যেতে তো ওই আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে সুবহানাল্লাহ করছে না করছে তো ছোট্ট ইসমাইল বড় হইতেছে আস্তে আস্তে বিশাল লম্বা ঘটনা ওই জায়গায় মরুভূমির কাফেলারা ওই জায়গায় আসছে জমজমের পানি হয়েছে ওই জায়গায় নিয়ে পানি নিয়ে তারা নিজে খাইছে পশুদেরকে খাওয়াইতেছে তারা মা হাজারাকে অনুমতি নিয়ে ওই জায়গায় বসবাস করতেছে এভাবে করতে 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 আস্তে আস্তে এখানে বিশাল একটা এলাকা হয়ে গেছে একটা বস্তি হয়ে গেছে তো মা হাজারাকে তারা ট্যাক্স দিয়া দিয়া এই যে পানি নেয় এখানে থাকতেছে ট্যাক্স দিয়া দিয়া এখানে থাকে এখান থেকে পানি নেয় বিশাল অবস্থা হয়ে গেছে শিশু ইসমাইল যখন
বাবার সাথে চলতে ফিরতে, বাবার সাথে কাজ করতে পারে, এরকম বয়স হয়েছে। আমাদের দেশে যেমন 12-13 বছর, তখন বাবার সাথে কিছু কিছু হেল্প করা যায়। এই বয়স যখন হয়েছে, তখন আল্লাহ তাআলা আদেশ দিয়েছে, যাও তোমার স্ত্রী পুত্রের কাছে যাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো আয়েশা দেখে বিশাল অবস্থা, আরে কি দেখে গেছে আর কি হইল, বিশাল জনবসতি, এখানে কোনো কিছুর অভাব নাই। তো মানুষদেরকে জিজ্ঞেস যে ইসমাইলের বাড়ি কোনটা, দেখাইছে ওই যে সবার সামনে যে বাড়িটা, এটাই ইসমাইলের বাড়ি। দরজার মধ্যে টক টক আওয়াজ দিছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম দরজা খুললেন, দেখেন বয়স্ক একটা মুরব্বী দরজার সামনে দাঁড়িয়ে আছে, দাড়ি পাকা, পরনে পাগড়ি, লম্বা জামা। দরজা খোলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দিকে তাকালেন, দেখলেন ঘরের মধ্যে একটা লম্বা জামা ঝুলানো অবস্থায় আছে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে যে জামা, খুব আরেকটা জামা ঘরের মধ্যে ঝুলানো অবস্থায়। ইসমাইলকে জিজ্ঞাসা করলেন, ও ছেলে, ঘরের মধ্যে যে লম্বা জামাটা টাঙানো আছে এটা কার? ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার পিতা বহু বছর আগে আমাদেরকে একা রেখে এখান থেকে চলে গেছে। আমার মা এই জামাটা ধরে ধরে এতটা বছর অতিবাহিত করে দিছে। এই জামার মধ্যে আমার পিতার গ্রাম পাওয়া যায়, আমার পিতার গ্রাম পাওয়া যায়। আমার মা এতটা বছর এই জামাকে সঙ্গে নিয়ে রাতে ঘুমাইতেন, এই জামাতে গ্রাম নিতেন। এইভাবে করতে করতে 13টা বছর অতিবাহিত করে ফেলছে। তো ইসমাইল আলাইহিস সালাম তো অনেক প্রখর মেধার অধিকারী। যখন দেখলে যে ওই জামার বয়স্ক মানুষ বিদ্যুৎ গায়ে যে জামা, একই জামা, তিনি বুঝে বলছে এটাই আমার পিতা। আব্বা বলে ডাক দিছে। পিতা পুত্রের বহু বছর পরে মিলন হয়েছে। পিতা বলতেছেন, ও ইসমাইল, ও আমার আদরের সন্তান, চলো মিনার দিকে যাই। মিনার দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে বলতেছে, ও আমার ছেলে, তোমাকে একটা কথা বলবো, শুনবানি। তো বলেন। বলতেছে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى يا بني হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আল্লাহ আদেশ করছে তোমাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য, জবাই দেওয়ার জন্য। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, সন্তান যখন পিতার সাথে চলাফেরা করতে পারে, কাজে সহযোগিতা করতে পারে, এই বয়স যখন উপনীত হয়েছে, তখনই আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই দিতেছি। এখন আপনারা বলেন তো দেখি, এই কথা তো ইসমাইলকে নাও বলতে পারতো না? ডাইরেক্ট নিয়ে সহজভাবে রাখতে পারতো না? যে আল্লাহ আদেশ বুঝে শেষ না, আল্লাহর আদেশের সামনে কোনো চুচেরা নাই, আদেশ করছিল শেষ, সহজভাবে রাখতে পারতো তো? নাকি ইসমাইলকে জিজ্ঞাসা করছে
ইসমাইল অস্বীকার করছে, না এটা আবার কি বলে সম্ভব, এত বছর পরে আল্লাহ আপনাকে সন্তান দিছে, আপনি আল্লাহ রাস্তা কোরবানি করে দিবেন, অন্য একটা ব্যবস্থা করেন। এটা তো যদি বলতো তাও কি ইব্রাহিম সাল্লাম আল্লাহর হুকুম অমান্য করতো না? কেন জিজ্ঞাসা করছে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেছে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে পরীক্ষা করতেছে। ওই যে আল্লাহ তাআলা বলেছেন না, তাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনাকে প্রখর মেধার অধিকারী হালিম একটা সন্তান দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করতেছে ইসমাইলকে, ছেলে কি উত্তর দেয়, যে আমার ছেলে কেমন। আল্লাহ তো বলছে যে প্রখর মেধার অধিকারী হালিম আমার ছেলে। ছেলে তো ছেলে, যেমন পিতা তেমন সন্তান। নবীর ছেলে তো নবীর ছেলে, অনেক হিকমতওয়ালা। হযরতে ইসমাইল আলাইহিস সালাম তার বংশে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসে। তো কেমন ছিল তারা? ছেলে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, ও আমার পিতা, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন আপনি তা পালন করেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছে আপনি তা পালন করেন, নির্দ্বিধায় পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। আপনি তো আদেশ করেন। এখানে তো ইসমাইল আলাইহিস সালাম বলতে পারতেন যে ইনশাআল্লাহ আমি শক্ত আছি, আপনার কোরবানি করেন, এ কথা বলতে পারতাম। মানে এই কথা বললে কেমন জানি একটা অহংকারী একটা রিয়া ভাব চলে আসে। ইনশাআল্লাহ আমি অনেক দূরদর্শী, ইনশাআল্লাহ আমি না, এটা বলেন। সবরকারীদের মধ্যে, মানে অতীত আর বহু সবরকারী দুনিয়া থেকে চলে গেছে, বলছে তাদের মধ্যে আমাকে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্র উভয় আল্লাহর আদেশের নিচে নতজানু করে দিছে, আল্লাহর অনুগত হয়ে গেছে। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এখানে বুঝার বিষয় হইল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে কেন দেখাইছে? সরাসরি তো আদেশ দিতে পারতো না, সরাসরি আদেশ দিতে পারতো না। আল্লাহ তাআলা স্বপ্নে কেন দেখাইছে? সরাসরি আদেশ দিলে এটা সঙ্গে সঙ্গে পালন করা ওয়াজিব হয়ে যেত অথবা রহিত করে দিত, এরকম হইতো। কিন্তু স্বপ্নে এই জন্য আল্লাহ তাআলা দেখাইছে যে তার বান্দা, তার খলিল আল্লাহর প্রতি কতটুকু অনুগত, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমের প্রতি কতটুকু নতশীল। আমরা সামনে কোরবানি দিব, যাদের তৌফিক আছে তারা দিবে, কোরবানি কিনবে। এই যে ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন, যুগ যুগ ধরে এটা সুন্নত হিসেবে পালন করে আসতেছি। এই কোরবানিটা মূলত উদ্দেশ্য হইল তাকওয়ার জন্য। কিসের জন্য? তাকওয়ার জন্য। আল্লাহর রাস্তায়
আল্লাহ রাস্তায় সবচেয়ে দামি বস্তু কোরবানি করতে বলছে। লম্বা ইতিহাস, ওট কোরবানি করছে, ছাগল কোরবানি করছে, 100, 200, 300 এরকম কোরবানি করতে করতে শেষ, কিন্তু আবার সাথে কথা। তো শেষ মাস বুঝতে যে সবচেয়ে দামি বস্তু মানে আমার সন্তান, এর চেয়ে দামি বস্তু আর কিছু নেই। এর থেকে বোঝা যায় যে কোরবানি এটা লোক দেখানো না, কোরবানি এটা গোস্ত মাংস খাওয়ার জন্য না। আপনি কি উদ্দেশ্যে কোরবানি করতেছেন, আপনি কি উদ্দেশ্যে পশু কিনতেছেন, এইটা আল্লাহ তাআলা দেখবে যে আপনার উদ্দেশ্যটা কি, আপনার তাকওয়াটা কেমন। কি মানুষ দেখানোর জন্য? মানুষ বলবে যে ও অমুকে একটা গরু কিনছে, মানুষ বলবো বিশাল গরু আল্লাহ কোরবানি দিতেছে, মানুষ বলবো লক্ষ লক্ষ টাকার কোরবানি দিতেছে, এই উদ্দেশ্যে না। এই ইতিহাস থেকে আমাদেরকে মূলত আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য এটা কোরআনের মধ্যে উঠাই দিচ্ছে, যে মানুষ যেন শিক্ষা নিতে পারে যে কোরবানি এটা হলো তাকওয়া, তাকওয়া অর্জন। গোশত তো আপনি খাইবেনই, কিন্তু আপনার তাকওয়াটা, আপনি তো সারা বছর গোশত খান, ওই সময় তো আর তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে চায়া থাকে না যে গোশত কিভাবে খায়, কি উদ্দেশ্যে। একটা মাসে, একটা দিনে, নির্দিষ্ট একটা দিনে আল্লাহ রাস্তায় পশু কোরবানি, এটা মূলত হলো তাকওয়া অর্জন। যে আপনি আল্লাহর হুকুমের সামনে আপনার কতটুকু ফালাম্মা আসলামা, মানে আল্লাহর হুকুমের সামনে আপনি কতটুকু নতশীল, কতটুকু আপনি মানেন আল্লাহকে, এইটা মূলত দেখা। আল্লাহ বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজনেই আসলামা বলছে, দুজনেই আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দিয়েছে। এখন কোরবানির সময় আসলে আপনারা, আমরা খুব ঋণ করে হোক, যেমনি হোক কোরবানি তুই, কিন্তু প্রত্যেক দিন 5 ওয়াক্ত আযান হইতেছে, আল্লাহর হুকুম, আল্লাহ ডাকতেছে। এই যে আল্লাহ ডাকতেছে, আল্লাহ হুকুম করতেছে, আসো মসজিদে আসো, নামাজ পড়ো, আসো, কই তখন তো আর সাড়া হয় না। আল্লাহ ডাকে সাড়া দেয় না, মসজিদে আসে না, নামাজ পড়ে না। তা আপনি এক হুকুম খুব ভালোভাবে মানেন, তাও বছরে একবার, আর আল্লাহ তাআলা প্রত্যেক দিন বান্দাকে ডাকতেছে নামাজে আসো, আল্লাহ হুকুম পালন করো, কোনদিনই তো সাড়া দিলেন না। যে সারা বছর নামাজ পড়ে না, আল্লাহর হুকুম পালন করে না, তার কোরবানিটা কতটুকু কবুল হবে আমাকে বলে। কোরবানি হলো সুন্নত, এটা আমল, কিন্তু নামাজ সুন্নত, সুন্নত মনে হয় না, কি জোরে কন, ফরজ। ভাই ঘুমাই গেছে, নামাজ হলো ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজ, এটা হুকুম আল্লাহ, ফরজ হুকুম, অবশ্যই অবশ্যই পালন করতে হবে, আদায় করতে হবে। না করলে ওয়ার মানে জানার নাম দেন, না করলে কি, হ্যাঁ। তো এই হুকুমটা যদি আপনি পালন করতে না পারেন, তাহলে কোরবানির হুকুম আলোচনা করে কি করবেন? কি আগে নামাজ, আগে কি নামাজ, এটা আল্লাহর হুকুম। আপনি আল্লাহর সামনে যদি মাথা নত করতেই পারেন, তো নামাজ আগে নামাজ পড়েন, তারপরে হলো কোরবানি, নাকি ভাই? তারপরে কি কোরবানি। তো কোরবানির সময় খুব আমরা খুব মানে জোশের সহিত আপনারা যে পালন করি আমরা, কিন্তু নামাজের খবর নেই, রোজার খবর নেই, যাকাতের খবর নেই, হজের খবর নেই। আল্লাহ তাআলা তো চাইছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজনেই আমার হুকুমের সামনে নতশির হয়ে গেছে, অনুগত হয়ে গেছে। এটা কিন্তু পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা কি স্পষ্ট একটা পরীক্ষা ছিল মাত্র। যে কোরবানি আমাদের কি শিক্ষা দেয়? তাকওয়া, আল্লাহর হুকুমের প্রতি আমরা কতটুকু অনুগত, এটাই আমাদেরকে কোরবানি শিক্ষা দেয়। মূলত গরু জবা দেওয়া, ছাগল জবা দেওয়া, গোশত খাওয়া, এটা না উদ্দেশ্য, এটা না উদ্দেশ্য হইল তাকওয়া, আল্লাহর হুকুম
আমরা কতটুকু পালন করি, কতটুকু মানি, এইটাই উদ্দেশ্য কোরবানি। এখন কোরবানি যেহেতু আমরা দিব, যাদের তৌফিক আছে, নিঃস্বার্থ, কোন স্বার্থ না, নিঃস্বার্থ ভাবে কিনবেন, যত হৃষ্টপুষ্ট ভাবে কিনা যায় আল্লাহ রাস্তায় দিবেন, যত হৃষ্টপুষ্ট সুন্দর দেখে কিনা যায় আল্লাহ রাস্তায় দিবেন, শেষ। আটে যাইয়া ওই জীর্ণ শীর্ণ একটু কম দামি দেখতে খারাপ দেখা যায়, পাও গোলা, শিং ভাঙ্গা, লেজ কানা, কানা, এগুলা এগুলা দিয়ে যদি কোরবানি হয় না। আবার সুদের উপর টাকা নিয়ে কোরবানি দিতে যায় না, তার মানে গরু গোশত কিনে খায়, দিলে সবচেয়ে ভালো। যে সুদ খায়, ঘুষ খায়, যার ইনকাম হারাম, তার সাথে আবার শরীরে কোরবানি দিতে যায় না, তাই হলো কোরবানি হয়। 3 জনে 4 জনে 5 জনে মিলে কোরবানি দিবেন, 7 জনে দিবেন, যাচাই করবেন, বাছাই করবেন যে তার ইনকামটা কি। তারা যে আমরা শরীকে নিতেছি, আমি শরীকে যাইতেছি, তার ইনকামটা কেমন, সে কি হালাল ভাবে ইনকাম করে না হারাম ভাবে, সে কি মানুষের টাকা মাইরা খায় নাকি অন্য সুদ বসের টাকা। তারপরে আপনার শরীর হতে পারলে একটা ছোট ছাগল কোরবানি দেন, তাও আলহামদুলিল্লাহ, একা দিবেন, আল্লাহ রাস্তায় দিবেন। আল্লাহ একটা বলছে তো তাকওয়া, এই তাকওয়ার জন্য এটা। কত বড়, কত ছোট, কত সুন্দর, কত মোড়ানোটা, এটা মূলত উদ্দেশ্য না। উদ্দেশ্য হইল হালাল ভাবে আল্লাহর রাস্তায় কোরবানি। এখন হারামের সাথে মিলা একজন হারাম খায়, আপনি জানেন তার টাকা হারাম, আপনি তার সাথে কোরবানি দিবেন, আপনার কোরআন হুদাই বাকি, কোনো কাজে পোস্ত খেলে নেন। কোরবানি পশু পারলে একা দিবেন, একা কিনবেন, এটা সবচেয়ে উত্তম। যদি থাকে এরকম মানুষ থাকে যে হ্যাঁ তার টাকাটা হালাল, তার তাইলে দিতে পারে, কোনো সমস্যা যায় না। কোরবানির পশু কেনার ক্ষেত্রে দেখে শুনে যাচাই বাছাই করা করে কিনা। বললাম না ওই ল্যাংরা, কানা, শিং ভাঙ্গা, লেজ কাটা এগুলা ভালোভাবে দেখা, বয়স দেখা। বয়সের ক্ষেত্রে আসলে এটা একবারে যে 2 বছর হইতে হবে, 1 বছর হইতে হইবে এরকম কোনো বিষয় না। দেখতে শুনতে যদি হৃষ্টপুষ্ট মনে হয় যে হ্যাঁ দেখতে শুনতে ভালো, বয়স একটু কম হইলেই চল, ঠিক আছে। তো দেখতে বুঝতে যদি হৃষ্টপুষ্ট মনে হয়, তাহলে ছাগলের ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে 1 বছর কম হইলেও কি চলবে, গরুর ক্ষেত্রে 2 বছরের কম হইলেও চলবে, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট মনে হয়। আরো মাসলা মাসাইল আছে কোরবানি, এগুলা সময় কইরা জেনে নিবেন, আলেম ওলামার কাছে জেনে নিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে, নেক নিয়তে, সহি নিয়তে আল্লাহ রাস্তায় কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। অন্তর যেন সাফ থাকে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের সাথে আমরা মাথা নত করলাম, এই নিয়তে যেন আমরা কোরবানি করতে পারি, সেই তৌফিক দান করে সবাই বলে আমিন। বাকি আলোচনা মাস্টার মাসের আগামী শুক্রবার করবো ইনশাআল্লাহ। তারা সুন্নত করার নাই, যারা রাত কামনা করছে